আনন্দ পরিষদ সেশনে সকলকে স্বাগত জানাই। এবার অগাস্ট 2024 আজকে আমাদের আনন্দ পরিষদ সেশনে আমাদের কুইজ হবে, অগাস্টের কুইজ। তো তোমাদের 5টি দলে ভাগ করা হয়েছে, এ দল, বি দল, সি দল, ডি দল, ই দল। এইবার প্রত্যেক দলের জন্য 4টি করে রাউন্ড। এ দলের ফার্স্ট রাউন্ডে একটা প্রশ্ন হবে, বি দলের ফার্স্ট রাউন্ডে একটা প্রশ্ন হবে, এইভাবে টোটাল 4টি রাউন্ডে এই কুইজটি সম্পন্ন হবে। কয়টি রাউন্ড হবে? প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হবে, কোনো বোনাস মার্ক নেই। যদি অন্য কেউ পাও উত্তরটা বলতে পারো, কিন্তু তার জন্য কোনো নম্বর নেই। এই গ্রুপের জন্য প্রশ্ন, 1950 সালে কত তারিখে কোচবিহার পশ্চিমবঙ্গের জেলা হিসেবে ঘোষিত হয়? অপশনগুলো বলছি, 4টে অপশন। 1 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 1 মে, 29 ফেব্রুয়ারি। 1 মে উত্তরটি সঠিক, সকলে হাততালি। ফার্স্ট রাউন্ডে তাহলে 1 নম্বর পেয়ে গেল। এবার প্রশ্ন করছে বি দলকে। বি দল, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রশ্নে কত? স্টুডেন্ট বলে দিচ্ছি, 3:2, 4:3, 5:4, 4:5। কোনটি? একদম ঠিক, সবাই হাতে। এবার প্রশ্ন করছি সি গ্রুপকে। ভারতের স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী কোথা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন? আমি প্রশ্নগুলো বলছি, পুরানা কিলা, লাল কেল্লা, আগ্রা ফোর্ট, ইন্ডিয়া গেট। একদম সঠিক। এবার প্রশ্ন যাচ্ছে ডি গ্রুপ। আমরা প্রত্যেকদিন জাতীয় সঙ্গীত করি, এটি একটি বড় সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রথম অংশটি শুধুমাত্র কি করা হয়, আমরা জাতীয় সঙ্গীত হিসেবে গাই। প্রশ্ন হচ্ছে, এই যে প্রথম স্তবকটি, এটি কত সেকেন্ডে গাওয়া হয়? উত্তরগুলো বলছি, 52 সেকেন্ড, 60 সেকেন্ড, 72 সেকেন্ড, 90 সেকেন্ড। উত্তর বলো। একদম ঠিক, 52 সেকেন্ড। এক নম্বর পেল। এবার আসি ই গ্রুপের জন্য প্রশ্ন। ই গ্রুপ, 1947 সালে ভারত যখন স্বাধীনতা লাভ করে, তখন ডিপি ফার্মাসিউটিক্যালস কোন পণ্যের প্রায় 1 লক্ষ টিউব বিনামূল্যে বিতরণ করে? অপশনগুলো বলছি, বোরোপ্লাস, পন্ডস, নিভিয়া ক্রিম, বোরোলিন। কোনটি? বোরোলিন। দ্বিতীয় রাউন্ডের কুইজ। প্রথম প্রশ্ন এ গ্রুপকে দিয়ে, সাম্প্রতিক একটি ছায়াছবিতে কোন বাঙালি অভিনেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন? অপশন সি, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় এবং দেব। একদম ঠিক উত্তর। বি গ্রুপের দিকে প্রশ্ন। বি গ্রুপকে প্রশ্ন করছি, কোন স্বাধীনতা সংগ্রামীর মরদেহ লাহোর থেকে হাওড়া পর্যন্ত ট্রেনে আসার সময় জনগণ 57 বার থামিয়ে দিয়েছিল তাকে দেখার জন্য? অপশন সুধীরাম বোস, প্রফুল্ল চাকি, গোপীনাথ সাহা এবং যতীন দাস। উত্তর সঠিক, সকলে হাততালি। সি গ্রুপ, ভালো করে শোনো। অধ্যাপক ওটেনের ভারত বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় নেতাজিকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি কোন কলেজে যোগদান করেন? আমি কয়েকটা কলেজের নাম বলছি, সেন্ট জেভিয়ার কলেজ, জয়পুরিয়া কলেজ, স্কটিশ চার্চ কলেজ, আশুতোষ কলেজ। স্কটিশ চার্চ কলেজ। ঠিক। ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশনগুলো, লর্ড মাউন্টব্যাটেন, উইনস্টন চার্চিল, ক্লেমেন্ট অ্যাটলি, রামসে ম্যাকডোনাল্ড। লর্ড মাউন্টব্যাটেনের উত্তরটি সরি ভুল হয়েছে। তোমরা কেউ বলতে পারবে?
যখন ভারত স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। তাহলে তোমরা পেলে না, সরি সরি সরি, এই রাউন্ডে তোমরা শূন্য পেলে। প্রশ্ন হচ্ছে বি গ্রুপকে, স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কোন গভর্নর জেনারেলের কাছে জওহরলাল নেহরু শপথ নিয়েছিলেন? কয়েকটা অপশন: লর্ড ডালহৌসি, পি রাজা গোপালাচারী, লর্ড উইলিংটন, লর্ড মাউন্টব্যাটেন। উত্তর বলো। লর্ড মাউন্টব্যাটেন সঠিক উত্তর। দ্বিতীয় রাউন্ড, প্রথম প্রশ্ন এ গ্রুপকে দিয়ে। এ গ্রুপ হলো 1947 সালে ভারতীয় স্বাধীনতা দিবস উদযাপনে কে সানাই বাজিয়েছিলেন? অপশন: আলী আহমেদ হোসেন খান, বিসমিল্লাহ খান, মধুকর ধুমল, আহমেদ আলী। কি উত্তর ঠিক তো? প্রশ্ন বি গ্রুপকে। বি গ্রুপ রেডি? কংগ্রেসের কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করে? অপশন গুলো বলছি: লাহোর অধিবেশন 1929, করাচি অধিবেশন 1930, নাগপুর অধিবেশন 1931, কলকাতা অধিবেশন 1932। উত্তরটি বলো। একদম ঠিক, লাহোর অধিবেশন। প্রশ্ন সি গ্রুপের, বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? অপশন: রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সরোজিনী নাইডু। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডি গ্রুপ, ডি গ্রুপ তোমাদের জন্য প্রশ্ন। ট্রাইস্ট উইথ ডেস্টিনি নামক বিখ্যাত বক্তৃতাটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, সুভাষ চন্দ্র বসু। একদম সঠিক উত্তর। এবারে প্রশ্ন ই গ্রুপকে। ই গ্রুপ 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন তোমাদের জন্য: জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, জে.বি. কৃপালনী, মৌলানা আবুল কালাম আজাদ। সরি, তোমাদের মধ্যে কেউ পারবে? বলো বলো। হ্যাঁ, ওই সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালনী। ফোর্থ রাউন্ড, এ গ্রুপ বলবে কাকে ভারতের লৌহ মানব বলা হতো? জওহরলাল নেহরু, সুভাষ চন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর। উত্তর বলো। দুঃখিত, উত্তরটি সুভাষ চন্দ্র বসু হয়। তোমাদের মধ্যে কে বলবে? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে তোমরা এই রাউন্ডে প্রশ্ন যাচ্ছে বি গ্রুপের দিকে। সদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন গুলো বলছি: বাল গঙ্গাধর তিলক, গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, শ্রী রাজা গোপালাচারী। একদম সঠিক উত্তর। প্রশ্ন যাচ্ছে, প্রশ্ন এবার সি গ্রুপের দিকে। সি গ্রুপের দিকে খুব সুন্দর প্রশ্ন। ভারত যেদিন স্বাধীন হয় সেই দিন কি বার ছিল? হ্যাঁ, অপশন না বলতেই বলে দিলে, তোমরা আগে থেকে জানো, শুক্রবার। সঠিক উত্তর। প্রশ্ন ডি গ্রুপকে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন কোন শিক্ষাবিদ যিনি মরণোত্তর ভারতরত্ন পেয়েছিলেন? আমি কয়েকটা অপশন বলছি: পণ্ডিত মদন মোহন মালব্য, গোবিন্দ বল্লভ পন্ত, দণ্ডকেশব কার্ভে, ভগবান দাস। মদন মোহন মালব্য। আউটস্ট্যান্ডিং, হাততালি। প্রশ্ন ই গ্রুপের জন্য, দিল্লি ভাইসরয়র লজকে আমরা
কিভাবে আরো ভালোভাবে জানি? অপশনগুলো: মান্ডি হাউস, আইএনএ হাউস, রাষ্ট্রপতি ভবন, বিজ্ঞান ভবন। এক্সেলেন্ট। আমাদের 4টি রাউন্ড শেষ হয়ে গেল। এবার আমরা স্কোর দেখি কে কত পেয়েছো। এ গ্রুপ তোমরা পেয়েছো 3 নম্বর, বি গ্রুপ পেয়েছো 1 2 3 4 নম্বর, সি গ্রুপ পেয়েছো 4 নম্বর, ডি গ্রুপ পেয়েছো 3 নম্বর, ই গ্রুপ পেয়েছো 3 নম্বর। তাহলে আমরা এখন যেহেতু পেয়েছি দুই দল 4 করে পেয়েছে। কোন কোন দল? সি আর বি। এবার খেলায় অংশগ্রহণ করবে, কুইজে অংশগ্রহণ করবে সি আর বি। এবারে প্রশ্ন করছি বি গ্রুপকে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজির আশ্রম কোন বিখ্যাত লেখকের নামে নামকরণ করা হয়েছিল? চার্লস ডিকেন, মার্ক টোয়েন, লুইস ক্যারল, লিও টলস্টয়। একদম সঠিক উত্তর। প্রশ্ন এবার সি গ্রুপকে। 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে লালা হরদয়াল কোন দল গঠন করেছিলেন যার অর্থ উর্দু বা পাঞ্জাবিতে বিদ্রোহ বা বিপ্লব? ইনকিলাব পার্টি, গদর পার্টি, ক্রান্তি পার্টি, সমাজবাদী পার্টি। কোনটি উত্তর? সরি, সমাজবাদী পার্টি নয়। শূন্য পেলে। তাহলে আজকের কুইজের উইনার কে হলো? কোন দল? বি দল। বি দলের জন্য একটা হাততালি।